সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 এপ্রিল, 8 বৈশাখ, 4 জিলকদ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দাড়ি রাখলেই গুনতে হবে 200 টাকা জরিমানা, নির্দেশিকা ঘিরে বিতর্ক, রিল ভিডিও বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু 3 ভাইয়ের। সামর্থ্য না থাকলে বিয়ে করবেন না, খরপোশ মামলায় কড়া বার্তা এলাহাবাদ হাইকোর্টের। হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডে প্রধানমন্ত্রী আবাসের উপভোক্তাদের দুর্ভোগ, প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ। বর্ষায় ঝড় বৃষ্টিতে চরম সংকটে হিতাধিকারীরা। কালবৈশাখী ঝড় তুফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চলে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। কালবৈশাখীর তাণ্ডব বদরপুরে 300টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে 21টি বৈদ্যুতিক খুঁটি। শ্রীভূমিতেও গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিঘ্নিত পানীয় জল সরবরাহ। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড উদারবন্দের বহু এলাকা, ভেঙে পড়েছে বহু বাড়িঘর, গাছপালা, 33 কেবি বৈদ্যুতিক খুঁটি। এবার অ্যালকোহলেই চলবে গাড়ি, জ্বালানি সংকটের মধ্যে নতুন নিয়ম আনছে কেন্দ্র সরকার। আমি মোটেও হিন্দু মুসলিম রাজনীতি করছি না, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। শুধু বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধেই লড়াই, বাংলায় দাঁড়িয়ে ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। কাটেনি বন্যা বিভীষিকা, এখনো জলের নিচে গৌহাটির বহু এলাকা। সরকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আম জনতা। প্রাকৃতিক দুর্যোগ, রাজ্যের বহু জেলায় হলুদ সতর্কতা জারি, পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ ইয়েলো অ্যালার্টে। অসমে মহিলারাই এবার নির্ণায়ক শক্তি, ভোটের হার পুরুষের চেয়েও বেশি। সরকারি প্রকল্পের টানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসাহ নারীদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে রেলের কাউন্টারে দখলদারি, টিকিট বঞ্চিত যাত্রীরা। মণিপুর জলসেই, কাংপকপিতে কারফিউ, বিক্ষোভের মুখে হেমচাঁদ। ইলেকট্রিক ইঞ্জিন না আসায় লাইনের উদ্বোধনের পরও থমকে ট্রেন যাত্রা। কাজ শেষ লামডিং বদরপুর রুটেও। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সামর্থ্য না থাকলে বিয়ে করবেন না, খরপোশ মামলায় কড়া বার্তা এলাহাবাদ হাইকোর্টের। সামর্থ্য না থাকলে বিয়ে করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত, এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। বিবাহিত দম্পতির খরপোশ সংক্রান্ত এক মামলায় আদালত স্পষ্ট জানালো, একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর অভাবের অজুহাত দেখিয়ে স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব এড়াতে পারেন না। এটি কোনো দয়া নয়, বরং স্বামীর আইনি বাধ্যবাধকতা। ঘটনার সূত্রপাত তেজ বাহাদুর মৌর্য নামে এক ব্যক্তির করা আবেদনকে কেন্দ্র করে। আদালতের স্পষ্ট বক্তব্য, সামর্থ্য না থাকলে বিয়ে করবেন না। হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর যারা পেয়েছেন তাদের এবার দুর্ভোগ। উপভোক্তাদের দুর্ভোগ হাইলাকান্দিতে। সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তি রয়েছে বন্ধ। এভাবে মাঝপথে থেমে ঘর নির্মাণ। এদিকে এবার বর্ষার ঝড় বৃষ্টিতে চরম সংকটে পড়েছেন হিতাধিকারীরা। তাই দ্রুত তাদের বাকি থাকা প্রধানমন্ত্রী আবাসের টাকা প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে ঝড় তুফানের তাণ্ডবে লণ্ডভণ্ড উদারবন্দের বহু এলাকা, ভেঙে পড়েছে বহু বাড়িঘর, গাছপালা, 33 কেবি বৈদ্যুতিক খুঁটিও। কাল বৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড আয়নাখাল সহ হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চল। এদিকে কাল বৈশাখীর তাণ্ডব দক্ষিণ বদরপুরে, 300টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে 21টি বৈদ্যুতিক খুঁটি, শ্রীভূমিতে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিঘ্নিত পানীয় জল সরবরাহ। প্রবল কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল দক্ষিণ বদরপুরের বিস্তীর্ণ এলাকা। গভীর রাতে আঘাত হানা ঘূর্ণিঝড়ে বহু ঘরবাড়ি ও দোকানঘর ভেঙে তছনছ হয়ে যায়। মুহূর্তের মধ্যে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় অসংখ্য গাছ উপড়ে পড়ে বিভিন্ন রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যায়। বহু এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রায় 21টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় অন্ধকারে ডুবে রয়েছে বহু গ্রাম। দাড়ি রাখলেই গুনতে হবে 200 টাকা জরিমানা, নির্দেশিকা ঘিরে বিতর্ক উত্তরপ্রদেশে। এর পাশাপাশি আবার মহিলা কর্মীরা যদি চুল না বাঁধেন তাহলেও দিতে হবে জরিমানা। এমনই নির্দেশ লখনৌয়ের ডক্টর রামমনোহর লোহিয়া ইনস্টিটিউটে। কেবল এইটুকু নয়, জরিমানা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই সব নির্দেশ কেবলই আউটসোর্স কর্মীদের জন্যই, যার প্রতিবাদ করেছেন ওই কর্মীরা। জানা গিয়েছে ওই হাসপাতালে প্রায় 4000 কর্মী রয়েছেন যারা হাসপাতালের কর্মী নন। তাদের জন্যই জারি করা হয়েছে নির্দেশ গুচ্ছ। দাড়ি রাখলে কিংবা মহিলা কর্মীদের ক্ষেত্রে চুল না বাঁধার কারণে 200 টাকা জরিমানার পাশাপাশি পরিচয়পত্র না পড়া থাকলে 100 টাকা, কাজের সময় ঘুমোলে, ধূমপান কিংবা মদ্যপান করলে 500 টাকা জরিমানার কথাও বলা হয়েছে। শেষোক্ত ক্ষেত্রে কেবল জরিমানাই নয়, চাকরি থেকেই বরখাস্ত করা হতে পারে এবং এফআইআরও দায়ের করা হতে পারে। আমি মোটেও হিন্দু মুসলিম রাজনীতি করছি না, শুধু বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে লড়াই। বাংলায় দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি মোটেও ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছেন না। হিন্দু মুসলিম বিভাজনের ঘটিয়ে নির্বাচনে ধর্মীয় মেরুকরণের রাজনীতিও করছেন না। ঠিক এমনটাই দাবি হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন বাংলাদেশি মুসলিমদের দেশ থেকে তাড়ানোর কথাই, কিন্তু তার বক্তব্যকে ইচ্ছে করে বিকৃত করে বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং তাই বাংলাদেশি শব্দটিকে সেটে ফেলে শুধু মুসলিম বলে চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার বিজেপির অন্যতম প্রধান তারকা প্রচারক অসমের মুখ্যমন্ত্রী এবং হিমন্ত বিশ্ব শর্মাও পুরোপুরি হিমন্ত বিশ্ব স্টাইলে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। রিল ভিডিও বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত 3 ভাই। ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাইওয়েতে 3 যুবক বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছেন। তাদের মধ্যে একজনের হাতে রয়েছে একটি বন্দুক, অন্য একটি বাইকে রয়েছে তাদের আরও 2 বন্ধু। তারাই ওই 3 যুবকের রিল ভিডিও বানাচ্ছেন। ব্যস্ত হাইওয়েতে 2 বাইক একে অপরকে ওভারটেক করছে। এক সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইট বোঝাই ট্রলিতে সজোরে ধাক্কা মারে, কিন্তু শেষমেশ জানা গেল রিলের নেশাতে হলে সর্বনাশ। বন্দুক হাতে তীব্র গতিতে বাইক চালিয়ে রিল ভিডিও বানাতে গিয়েই মৃত্যু হলো 3 ভাইয়ের। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায়। দুর্ঘটনায় মুহূর্তের শিউরে ওঠা একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
হাইলাকান্দিতে রেলের কাউন্টারে দখলদারি, টিকিট বঞ্চিত যাত্রীরা। গড়ির কাটা 11:30 স্টেশনে ঢুকে সাইরং শিলচর প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের বাঁশি বাজে, প্ল্যাটফর্মে ভিড় জমে, কিন্তু টিকিট অধরাই থেকে যায়। হাইলাকান্দি রেল স্টেশনে এখন প্রতিদিনেরই চিত্র এটা। শিলচরগামী শতাধিক নিত্যযাত্রী টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছেন না। অভিযোগ, লাইনের বড় অংশ দখল করে রাখছে তথাকথিত তৎকাল টিকিট প্রত্যাশীদের একটি চক্র। স্থানীয়দের দাবি, কিছু এজেন্সির লোক আগেভাগে লাইনে জায়গা দখল করে পুরো কাউন্টার এলাকা নিয়ন্ত্রণ করছে। ফলে সাধারণ যাত্রীদের পক্ষে টিকিট কাটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন শিলচর যাতায়াতকারী কর্মজীবী মানুষ। এক যাত্রীর কথায়, ট্রেন সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু টিকিট কাটার সুযোগ পাই না। প্রতিদিন একই দুর্যোগ, আমরা যাব কিভাবে? এবার অ্যালকোহলেই চলবে গাড়ি। জ্বালানি সংকটের মধ্যে নতুন নিয়ম আনছে কেন্দ্র সরকার। আমেরিকা ইরান যুদ্ধে জ্বালানি সংকটে নাজেহাল গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে এবার পেট্রোলের উপর নির্ভরশীলতা কমাতে ভারত আরও এক ধাপ বড় পদক্ষেপ নিতে চলেছে। E20 ইথানল জ্বালানি এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সরকার পেট্রোল 85% পর্যন্ত ইথানল মেশানোর পরিকল্পনা করছে। খুব শীঘ্রই E85 জ্বালানি সংক্রান্ত খসড়া নিয়ম বা ড্রাফট রুলস জারি করা হতে পারে। জানা গেছে, সরকারের শীর্ষ স্তরে ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। সমস্যা হলো, E85 জ্বালানিতে গাড়ি চালাতে হলে ইঞ্জিনে পরিবর্তন আনতে হবে। বর্তমানে বাজারে যে গাড়ি রয়েছে সেগুলি ওই বিশেষ জ্বালানিতে চালানো যাবে না। সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গাড়ি তৈরির সংস্থাগুলির সঙ্গেও ইতিমধ্যেই আলোচনা হয়েছে, তাদের কোনো আপত্তি নেই। কেন্দ্রের দাবি, ভিন দেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতে ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার। অসমে মহিলারাই এবার নির্ণায়ক শক্তি। ভোটের হার পুরুষের চেয়েও বেশি। সরকারি প্রকল্পের টানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসাহ নারীদের। সার্বিক ভোটের হার 85.91%। মহিলাদের ভোট 86.50%, যা এক নতুন রেকর্ড। মহিলা ভোটাররাই এবার অসমের নির্ণায়কের ভূমিকায়। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটাররাই বেশি হারে ভোট দিয়েছেন এবার। উজান থেকে উত্তর অসম, এমনকি গৌহাটি মহানগরেও এই দৃশ্য দেখা গেছে। তাই কিছু কিছু কেন্দ্রে মহিলাদের ভোট ফারাক গড়ে দিতে পারে জয় পরাজয়ের। ভোটে মহিলাদের এই উৎসাহের পেছনে নিঃসন্দেহে রয়েছে অরুণোদয়, নিযুত মইনা, মহিলা উদ্যমিতার মতো কিছু প্রকল্প। তাই গড় ছেড়ে মহিলাদের এবার ব্যাপক হারে সামিল হতে দেখা গেছে নির্বাচনী হুল্লোড়ে। কাটেনি বন্যা বিভীষিকা, এখনো জলের নিচে গৌহাটির বহু এলাকা। সরকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আম জনতা। ভয়াবহ কৃত্রিম বন্যার পর মঙ্গলবার তৃতীয় দিনেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি মহানগরের। বিভিন্ন এলাকায় এখনো হাজার হাজার মানুষ জলবন্দী থাকার খবর রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জল নিষ্কাশন সহ বন্যার কবলে পড়ে ঘরে আটকে পড়া মানুষদের কিছু কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী যোগান ধরলেও এতে সমস্যার সমাধান হচ্ছে না। মঙ্গলবার সকালেও SDRF এবং NDRF বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। উদ্ধার হয়েছে আরও 2টি পচা গলা লাশও। সব মিলিয়ে রাতের প্রবল বৃষ্টির বিভীষিকা এখনো কাটেনি বললেই চলে। এদিকে আরও বৃষ্টিপাতের সতর্কতা।
প্রাকৃতিক দুর্যোগ, রাজ্যের বহু জেলায় হলুদ সতর্কতা জারি। গ্রীষ্মের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ল অসম। গৌহাটি সহ মধ্য অসমে ইতিমধ্যে রেকর্ড বৃষ্টিপাতের ফলে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে মহানগর। ইতিমধ্যে বরাক উপত্যকায় ঘূর্ণিঝড়ের ফলে শিলচর সহ বিভিন্ন এলাকা রীতিমতো লণ্ডভণ্ড হয়েছে। সব মিলিয়ে দুর্যোগের মধ্যে দিয়ে চলছে রাজ্য। এই অবস্থায় অসমের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রকের অধীন আবহাওয়া দফতর। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ইলেকট্রিক ইঞ্জিন না আসায় লাইনের উদ্বোধনের পর থমকে ট্রেন যাত্রা। কাজ শেষ লামডিং বদরপুর রুটেও। বদরপুর থেকে শিলচর হয়ে চুরাইবাড়ি পর্যন্ত রেলের বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিক ইঞ্জিন না আসা পর্যন্ত চালু হবে না বিদ্যুৎ চালিত ট্রেন পরিষেবা। ইলেকট্রিক ইঞ্জিন কবে নাগাদ এসে পৌঁছাবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে না পারলেও এনএফ রেলের বদরপুরের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র শর্মা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিন আনানোর প্রক্রিয়া চলছে। ফলে লামডিং থেকে বদরপুর শিলচর হয়ে চুরাইবাড়ি এবং আগরতলা পর্যন্ত কিছুদিনের মধ্যে ছুটবে ইলেকট্রিক ট্রেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।